আজকে এই ছোট জিনিসটা নিয়ে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। তো এটা থাকায় আমার কি উপকার হইছে আর না থাকায় কি ক্ষতি হয়েছে সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আগে লাগাই নেই এটাকে। বাস লাগানো হয়ে গেছে। তো চলুন আ রাইড করি আর আপনাদের সাথে এটা নিয়ে কিছু কথা শেয়ার করি। Hey everyone, this is Mohammad Hassan. Welcome back to my YouTube channel MH Blog. আজকে এটা নিয়ে আপনাদের মাঝে আ কিছু কথা শেয়ার করব। আমার কাছে অন্যান্য বাইক ছিল যেমন Yamaha FZ ভার্সন 2 ছিল, হর্নেট বাইক ছিল। তাছাড়া তখন এটা আমার বিশেষ করে প্রয়োজন হয় নাই। আর এটাকে আমি একদমই পছন্দ করতাম না। কারণ আমি সিম্পল সবসময় পছন্দ করি। আমি এটাও চাই যে আমার বাইক সবসময় সিম্পল থাকবে। এটা আমার খুব পছন্দ। বেশি গর্জিয়াস লুক লাক এগুলো আমার কাছে পছন্দ না। বাইকে অনেকে অনেক কিছু লাগায় অথবা ইনস্টল করে। এগুলো আমার একদমই পছন্দ না। বিশেষ করে এখন আমার এই জিনিসটা মানে খুবই পছন্দের একটা জিনিস এখন। আর এটা যখন না ছিল আমি ১ম যখন বাইকটা পারচেজ করি, তখন আমি অ্যাক্সিলারেটর অথবা পিকআপ মানে যে যা বলে, তো এটা না থাকায় আমার আ প্রচুর পরিমাণ হাত ভাইব্রেট করছে। মানে যখন আমি লং ড্রাইভ করছি অথবা ছোটখাটো ড্রাইভ করার সময় যেমন আমার এখান থেকে বাড়ি অথবা আমি অন্য জায়গায় গেছি। ১০ মিনিট অথবা ১৫ মিনিটের পথ যখন রাইড করছি, তখন আমার হাত প্রচুর পরিমাণ ভাইব্রেট করছে। মানে হাত একেবারে অবশ হয়ে যাইত। এটা নিয়ে আমি টেকনিশিয়ানের সাথে আমি শেয়ার করছি যে, "ভাই আমার তো প্রচুর পরিমাণ হাত ভাইব্রেট করে। তো আমি কি করতে পারি বলেন?" তো ওরা বলতেছে, "ভাই এটা নিয়ে তো কিছু করার নাই। কারণ জিক্সার বাইকের অ্যাক্সিলারেটর যেহেতু আ ডাবল ডাবল তারের পিকআপ তো এটা একটু হার্ড হবে। কিছু করার নেই।" আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে আমি দেখতেছি যে আমার ঠিক হইতেছে না। ঠিক না হওয়ায় আমি কি করব? মানে আমি এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। যে করব কি? কিভাবে আমি পিকআপটাকে সফট বানাবো? তো সফট বানানোর জন্য আমি অনেক চেষ্টা করছি। পারি নাই। আ পরে আমি একটা দোকানে গেছি। মানে যেসব দোকানে মোটরসাইকেলের মালামাল বিক্রি করে যেটাকে বলে যে যাই বলেন। তো আমি একটা দোকানে গেলাম। আমাদেরই ভাই ব্রাদার। একটু দূরে যদিও। তো যাওয়ার পরে আমি দোকানে গেলাম। যাওয়ার পরে ও ওই ভাইয়ের দোকানে আমি দেখি যে এগুলো ডিসপ্লে করে রাখছে। আ ডিসপ্লে করে রাখার পরে আমার চোখের সামনে হঠাৎ ওইটা গেল। ওইটা দেখে তো আমি বললাম, "ভাই আমাকে ওই ইয়েটা দেন তো।" ওই যে পিকআপের ওইগুলো। তারপরে ওই ভাই আমাকে একটা দিল সম্ভবত ৳৫০-৬০ প্রাইস নিছিল। তো নেওয়ার পরে আমি ওইটাকে ইনস্টল করি। ইনস্টল করার পরে মোটামুটি আমি দেখলাম যে না, এখন মোটামুটি একটু আরাম হইছে। এখন আরকি ১০ মিনিট ১৫ মিনিট যখন রাইড করি বা ০.৫ ঘন্টা খুব বেশি একটা ভাইব্রেট করে না। ভাইব্রেট না করায় আমার মোটামুটি একটু এখন আরামদায়ক হইছে। আর এটা না থাকায় আসলেই আমি অনেক প্যারা খাইছি ভাই। কারণ হইছে অন্যান্য বাইক যে আমি রাইড করছি ওই বাইকের অ্যাক্সিলারেটর অনেক সফট ছিল। এজন্য লাগে নাই। আর এখন যেহেতু বাইকটায় আমি রাইড করতেছি অনেকদিন ধরেই। তো এখন মোটামুটি আমি হ্যাপি আছি। আসলে মাত্র ৳৫০-৬০ মেবি এরকম কিছু একটা হবে মনে নেই সিউর আমার। তো আমার সমস্যার সমাধান হয়ে গেল। তো আপনারা যারা আমার মতো এটা নিয়ে ভুগতে আছেন, হয়তোবা আপনাদের সমস্যাটা হয় কিনা আমি আসলে সিউর জানি না। যদি এই সমস্যা কেউ ফেস করে থাকেন তাহলে আপনারা এটা লাগিয়ে ট্রাই করে দেখতে পারেন। হয়তোবা সমস্যার সমাধান হতে পারে। আর এখন যে একেবারেই সমস্যার সমাধান সেটাও না। দেখা যায় আমি যখন লং ড্রাইভ করি দেখা যায় ১ ঘন্টা ১.৫ ঘন্টা ২ ঘন্টার পর যখন রাইড করি তখন ভাইব্রেট করে কম বেশি। আর হাতও অবশ হয়। কম বেশি অবশ হয়। কিন্তু আগের তুলনায় আমার প্রায় 60% অথবা 70% প্রায় ঠিক হয়ে গেছে। তো আমি এটা সাজেস্ট করব আপনাদের যে আপনারা লাগিয়ে ট্রাই করতে পারেন এটা। হয়তোবা আপনাদের কাজে আসতে পারে ভিডিওটা অথবা ভিডিওটা আপনাদের ভালো লাগতে পারে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। তো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই আ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।